এবং এই রাতে আমরা দেখছি যে সিলেটের রিকাবি বাজার রাস্তায় কিন্তু অনেকেই আছেন যারা গরিব অসহায়, তারা কিন্তু এই শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে রাস্তায় তারা সময় কাটাচ্ছেন এবং রাস্তায় তারা থাকছেন। তো প্রায়ই দেখা যায় তারা রাস্তায় শুয়ে আছেন। যেই শীতে অনেকেরই কিন্তু ঘরে থাকতে পারছেন না, শীতের কাঁথা লাগছে, কম্বল লাগছে, বিভিন্ন ধরনের কাপড় দিয়ে সেটা শীত প্রতিহত করছেন। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে সিলেটের রিকাবি বাজার বা সিলেটের শহর ঘুরে ঘুরে কিন্তু প্রচুর শীতার্ত মানুষ, মানে ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ, গড়হীন মানুষ, তারা কিন্তু এই রাস্তায় কিন্তু আছে এবং রাস্তায় তারা দিনের পর দিন থাকছেন, এভাবেই কিন্তু তাদের সময় কাটে। তো আমি আজকের যে ভিডিও দিচ্ছি, আমরা দেখছি যে অনেকের গায়ে ভালো কোনো কাপড় নেই, ভালো কোনো খাতা নেই। আপনারা যদি দয়াবান কোনো ব্যক্তি থাকেন যারা শীতার্ত মানুষদের শীতের কাপড় দিয়ে যান বা শীতের কাপড় দিচ্ছেন, আপনারা রিকাবি বাজার এই পয়েন্টে আসেন, একটিবার তাদের চিত্রগুলো দেখে যান। দেখে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষগুলো কি অবস্থায় তারা বসবাস করছেন। এই যে গত কয়েকদিন থেকে প্রচণ্ড শীত পড়েছে, আপনারা জানেন, সেটা নিঃসন্দেহে এই শীতের মানে কাপড় গায়ে বা ভালো কাপড় না থাকলে শীত খাবার দেওয়া যায় না। আমরা আজকে তাদেরকে দেখছি, এটা দেখে অবাক লাগে, অবাক মনে হয়, অনেক কষ্ট লাগে। যেই ধরনের মানুষ রাস্তায় থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়, সেই মানুষগুলো আসলে কীভাবে তার জীবনযাপন কাটায়, তাদের ঘর সংসার আছে কিনা এটা তো আসলে জানা নেই, তাদের পরিবার পরিজন আছে কিনা এটা আসলে জানা নেই। অনেকেই অনেকভাবে থাকেন। কোন জায়গায় বাড়ি? তুই কি তা করো? তখনইও নো সবসময় তখনই। এই যে দেখেন, একটি মাত্র হালকা একটি চাদর উড়ে কিন্তু বসে আছে। এই মানুষটি তার জীবন কিভাবে কাটাবে এই শীতের মধ্যে, সে এখানে বসে কাটাচ্ছে। এবং আমাদের সমাজের অনেক ভাই বন্ধুরা আছেন যারা শীতার্তদেরকে কাপড় দেন, কম্বল দিচ্ছেন, বিভিন্ন ধরনের গরম কাপড় দিচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই পয়েন্টে, রিকাবি বাজার পয়েন্টে এসে দিতে পারেন। এখানে বেশিরভাগ যারা আছেন তারা কিন্তু প্রতিবন্ধী, আমরা দেখছি এখানে। তোমার বাড়ি কই? থাকো কোন জায়গায় থাকো? এখানে থাকো? ছুটে থাকতে পারতে এখানে? এই যে দেখেন, এই ছেলেটার মা নেই, বাপ নেই, ছোটবেলা থেকে সে এখানেই বড় হয়েছে। আল্লাহ ছাড়া কেউ নাই। তো সে রাস্তায় থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়। তবে এই শীতের মধ্যে থাকতে হয়, বৃষ্টির মধ্যে থাকতে হয়, রোদের মধ্যে থাকতে হয়, বৃষ্টির মধ্যে থাকতে হয়, এভাবেই তাদের জীবন চলে, তাদের সময় কাটে। আমাদের সমাজে অনেক ভালো ভালো ব্যক্তিরা আছেন যারা এই সমস্ত মানুষকে সাহায্য করে যান। আমরা আশা করব এই মানুষগুলোকে, এখানে দেখেন অনেক বয়স্ক মহিলারা কিন্তু বসে আছেন। এই যে দেখেন, এই যে মহিলারা বসে আছে, তাদের শীতের একটি কাপড়ও নেই। আমরা যখন হঠাৎ করে দেখলাম যে তারা এখানে বসে আছেন, প্রায়ই দেখি, কিন্তু সব সময় তাদেরকে জাগ্রত পাওয়া যায় না। অনেকেই ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন, আপনারা দেখছেন যে অনেকেই ঘুমিয়ে পড়েছেন। তা আমরা তাদেরকে এই ভিডিওটি দিচ্ছি, আপনারা অবশ্যই শেয়ার করবেন মানব কল্যাণের জন্য। বাড়ি কোন জায়গায়? শাস্তাগঞ্জ। এখানে থাকো নাকি? আচ্ছা আচ্ছা। আর কতদিন ধরে আছো এখানে? এই শীতের কম্বল টম্বল নাই? এখানে সাহায্য পাও? সাহায্য দেয় মানুষ? সাহায্য দেয়? শীতের কাপড় দেয় না? কম্বল টম্বল দিছে? মানে সবাই পাও না? মানে সবাই পায় না কম্বল টম্বল নেই? হ্যাঁ, পাইছেন না? পাইছেন? শীত লাগে আপনাদের? পাইছেন না? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, তারা প্রতিবন্ধী মানুষ এখানে আছেন। আমার ভাই বোনেরা প্রবাস থেকে আপনারা দেখছেন, আমার নিঃসন্দেহে আমি মনে করি যে আপনারা টাকা আপনাদের আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন তাদেরকে দেওয়ার জন্য। তাদেরকে কিছু খাবারের টাকা দিলে অথবা শীতের কম্বল দিলে আমার মনে হয় তারা কিছুটা আনন্দিত থাকবেন এবং আপনাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন, এখানে আরেক আমার মা বোনেরা আছেন, এই যে এত বয়স্ক মানুষ, তারা এখানে কিভাবে তারা সময় কাটাচ্ছেন আমি তো ভেবে পাচ্ছি না যে আসলে তাদের এই সময় কিভাবে কাটছে। এটা আমার কাছে অবাক লাগতেছে যে আসলে এটা কি করে, কিভাবে তাদের এই সময় কাটে, এই মানুষগুলো কিভাবে তারা সময় কাটায় আমি অবাক। চাচা একটু দিকে আসো, এটা একটু ধরো, এটা একটু ধরো না, হাত এইদিকে উপর দিকে ধরো, ক্যামেরার দিকে দিল না, এদিকে ধরো, এইভাবে ধরো। আরে এটা ধরো, এই ধরো।
রাখো, এদিকে ধরিও, এইদিকে আমার দিকে যাবো, এদিকে দেখাও, ক্যামেরা বাঁচাও, দেওয়া মানুষ দেখা যায়নি। ক্যামেরা বাঁচাও, এইদিকে ক্যামেরা বাঁচাও, দেখা যায়। দেখাও, তুমি আবার দেখাও, দেখা যায় দেখাও। ওদিকে দেখাও, ওদিকে দেখাও, খালি আইও না। নারায়ণ এই লোকনার ভিতরে দেখা। এরে বেটা নিচে দেখাও। তো যাই হোক, আমি আজকে লাইটটা ছিল না হাতে, আমি লাইটটা বের করলাম কারণ তাদেরকে একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য। এই যে মানুষগুলো দেখেন কিভাবে আছে, আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে আমার 3জন মা এখানে বসা আছেন, এই যে দেখেন কিভাবে শীতের কাপড় নেই, শীতের কাপড় নেই, তো এইভাবে এই রাত কাটান কিভাবে শীতের কাপড় ছাড়া? হ্যাঁ, গায়ে শীত লাগে না? লাগে, শীত লাগে। তো কম্বল টম্বল পাও না এখানে? পাইছেন না? তো ঘুমাও কিভাবে এখানে? এভাবে বসে বসে রাত পার করো? এই যে দেখেন যে এভাবে তারা এখানে আরেকজন ঘুমিয়ে আছে। কিবা তোমার শীতের কাপড় নাই? তো এখানে থাকো। বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, আজকে আইসন কোন জায়গা থেকে? বাড়ি কোন জায়গায়? তো এখানে কেন আসছো? এই শীতের মধ্যে থাকবে কেমনে এখানে? প্যারালাইসিসের রোগী, তো এখানে সাহায্যের জন্য বসবে। তো দেখেন আসলে তারা নিরুপায় হয়ে এখানে বসে থাকে। এই যে রাতের কুয়াশা দেখেন আপনারা, কুয়াশার যে অবস্থাটা আছে সেটা দেখেন। কিছুক্ষণ পর আরও কুয়াশা পড়বে এবং কোনো দিন আছে এখানেও কিন্তু কুয়াশার জন্য মানুষ বসতে পারে না। কি থাকো মাই, তোমার বাড়ি কোন জায়গাত? খানারঘাট। তোমরা থাকো নি তুমি? বাড়িঘর আসেনি? তো ইনো এখানে থাকো তুমি, সাহায্য লাগি? ও শীতের মাঝে রাত ঘুমাওনি? কতদিন থেকে আসো কেন? মাত্র 50 টাকা পাইছো? আমি যে ভিডিওটি দিচ্ছি এই কারণে দিচ্ছি যে আপনারা অনেকেই অনেকভাবে সাহায্য করেন। এই শীতার্ত মানুষগুলো যাদের ঘর নেই, বাড়ি নেই, অনেকের পরিবারের সদস্য বাচ্চা কাচ্চারা আছে উপোস থাকতেছে, সেই চিন্তাভাবনা থেকে তারা শহরে এসেছেন এবং থাকার জায়গা না থাকার কারণে রাস্তায় তাদেরকে থাকতে হচ্ছে। এবং এই শীতের মধ্যে এমনি নষ্ট কাপড় চোপড় নিয়ে, মানে এগুলা আসলে শীত কাপড় দেওয়ার মতো কাপড় না, কোনোভাবে তারা আছেন, এখানে বসে আছেন এবং বেঁচে আছেন। আমি মনে করি আমার ভাই বোনেরা যারা আছেন এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করেন আল্লাহর ওয়াস্তে। এই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই বোন তাদেরকে সাহায্য দিতে আসে, আমার মনে হয় এটা আপনার হয়তো আমলনামায় থাকবে, আপনি পরকালে এর জন্য ভালো কিছু পাবেন। আমরা সবাই মরবো, আমরা মরণশীল কবরে যেতে হবে। আজকে আমি যখন এই ভিডিওটি করছি আমি প্রায়ই দেখি তাদেরকে এখানে এভাবে তারা বসে থাকেন বা শুয়ে থাকেন, হয়তোবা তাদের ঘুমন্ত অবস্থায় বেশিরভাগ পাওয়া যায়। আমি সেটা করতে পারি না অনেক সময়, কিন্তু আজকে কিছু সময় আছে এবং কিছু মানুষ সজাগ থাকার কারণে কিন্তু আমি এখানে এই লাইভটি শুরু করেছি। তো সিলেট জুড়েই কিন্তু এই যে সামনে আরেকজন মানুষ আছে, সিলেট জুড়েই কিন্তু এভাবে রাস্তায় অনেক মানুষ আছে, শুয়ে আছে রাস্তায়। তো তাদেরকে আসলে আপনারা সাহায্য দিতে চান বা সাহায্য দিবেন, এটা আমি আশা করি। এই মানুষগুলো তো মানুষ, আমরা অনেকেই রাজপ্রাসাদে থাকি, অনেকে আরাম আয়েসে থাকি, অনেকেই আমাদের শীত কাপড় দেওয়ার জন্য ভালো ভালো কম্বল, ভালো ভালো জাজিম ব্যবহার করি, কিন্তু এই মানুষগুলো কি ব্যবহার করছে আপনারা দেখেন। এরাই তো মানুষ, এরাই তো আমাদের মতো রক্ত মাংসে গড়া। তাই আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আপনারা এই ভিডিওটি আজকে দেখেন, আগামী কালকে যদি আপনার তৌফিক থাকে আপনি কিছু সাহায্য নিয়ে তাদের জন্য আসেন। এখানে 20-30টা কম্বলের প্রয়োজন আছে, 20-30টা কম্বল নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন, তাদের খাবার দিয়ে যান।
মানুষ কখন রাস্তায় থাকে? যখন তার সর্বস্ব হারিয়ে ফেলে তখনই রাস্তায় থাকে। আর সেই মানুষগুলো কেন রাস্তায় থাকে সেটাও আল্লাহ জানেন ভালো। কারণ আল্লাহ এই সমস্ত মানুষ যদি না রাখতেন তাহলে আপনি আমি আমাদের সমাজের যারা স্বাভাবিক মানুষ আছেন, ধনী মানুষ আছেন, তাদের হয়তো পরীক্ষা করতেন না। আর এই মানুষগুলোকে আল্লাহ নিঃসন্দেহে আল্লাহর কুদরতি ছায়ার নিচে রাখেন, ভালোবাসেন, আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গরিবকে খুব ভালোবাসতেন এবং খুব আদর করতেন। এবং তিনি বলেছেন যে অসহায় খাবারহীন মানুষ, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, গরহীন মানুষকে ঘর দাও, সাহায্য সহযোগিতা করো। তো ভাই, তোমার বাড়ি কোন জায়গা? অভিজ্ঞ কতদিন থাকি থাকো? তো এই ঠান্ডা লাগেনি? সাহায্য সহযোগিতা পাওনি না থাকলে? তো কম্বল টম্বল নাই? এটা সাত ধরে কিতা শীত খাবার হয়নি? বাড়িঘর নাইনি? বাচ্চা কাচ্চা নি? বিয়ে শাদী করছো নি? অনু থাকো? এই যে দেখো মানুষগুলো, খাওয়া দাওয়ার কিতা খাওতে? শাহজালাল লগিয়া খাও। এই মানুষগুলো হয়তো পেটে খেয়ে কোনোভাবে বেঁচে আছে, কিন্তু শীত কাপড় দেওয়ার জন্য শীতের কাপড় নেই, তাদের গায়েও ভালো কাপড় নেই, বিছানাও ভালো নেই, উপরে একটি কম্বলও ভালো নেই, একটা খাতাও ভালো নেই। এখানে আরেকজন মুরব্বী, এখানে দেখেন উনি শীতে কাতরাচ্ছেন, অনেকটা অসুস্থ, প্যারালাইজ হয়ে গেছে। তুমিও তাকনিও না? হ্যাঁ, এখানে তোমার বাড়ি কোন নাইনি? মুখ লুকাইও মাতো, মুখ গুড়িয়া মাতো, বাড়ি কোন নাইনি তোমার? কতদিন থাকো রাস্তাত? হ্যাঁ, ওই জায়গায় থাকনি তোমরা সবসময়? তারা এই জায়গায় থাকে, দেখেন অনেক দিন থেকে রাস্তায় থাকে তারা, রাস্তায় ঘর দুয়ার নেই এবং প্রচুর কুয়াশা পড়ে চাপা। দেখেন এই যে লাইটের আলোতে অনেক কুয়াশা আছে। তা আমরা চাই আপনারা একটু সাহায্য করবেন এই ভাইদের। এই যে দেখেন তারা এই খাতায় কিন্তু এই শীত কাবার হবে না, এটা কাবার হয়, শীত কাবার হয়। হ্যাঁ, এই যে দেখেন এটা কোনোভাবেই শীত কাবার হবে না, শীত কাবার হবার মতো এই কাপড় বা এই জনা। এই যে যাদেরকে দেখালাম এখানে আরও অনেক আছেন, তবে এই জায়গাতে বেশি। সিলেটের রাস্তা যদি আমরা খুঁজি, আমরা যদি কিছু কম্বল নিয়ে যারা শুয়ে আছেন রাস্তায় তাদেরকে দেবার চেষ্টা করি, তাহলে হয়তো বা অনেকটা ভালো হবে, খুশি হবেন তারাও, এবং আল্লাহ তাআলা হয়তো এই 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 সাহায্যটা কবুল করবেন। হ্যাঁ, কম্বল উম্বল দিলে নিবাই তো খুশি হইবাই নি? দেখো তোমরা লন্ডন অনেক মানুষ আছেন, তারা দেখ রাখো কম্বল উম্বল দিয়ে ফাটাই থাকো, আমরা সাহায্য করো, মা বোন। এই যে অনেক বয়স্ক মা বাবারা আছেন, সাহায্য চাচ্ছেন, আপনারা ভিডিওটি দেখছেন আজকে, আগামী কালকে যদি পাঠান এই টাইমে রাতের বেলায় তাহলে অনেককে পাবেন। আমরা আশা করব আপনারা সাহায্য করবেন। সিলেটের রিকাবি বাজার এলাকা দেখেন কত কুয়াশা পড়েছে, এবং অন্য দিন থেকে আজকের শীতটা একটু কম আছে না? আজকের শীত একটু কম না? অন্য দিন থেকে আজকের শীতটা একটু কম আছে, কিন্তু অন্য দিন অনেক বেশি শীত থাকে। তো এখানেও কিন্তু আরও আছে, এই যে আরও যাই হোক, অনেকে অভিমান করে আছেন, যাই হোক অভিমানে আছে, তারা অভিমানে আছে যে তারা কষ্ট করতেছে, অনেক ভাই বোনেরা কম্বল দেয় না, বা তারা তো আসলে সরকারি বরাদ্দ থেকেও বঞ্চিত। সরকারি বরাদ্দ তো অনেকটা ভোটার আইডি লাগে বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগে, তারা সেগুলোও পাচ্ছেন না। তা আমরা আজকে আপনাদেরকে এটা দিয়েছি, আমার ভাই বোনেরা শেয়ার করেন, এই ভিডিওটি শেয়ার করেন, সাথে থাকেন। আপনারা অবশ্যই নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখেন। এখানে এক ভাই না বোন, উনি কি মহিলা না পুরুষ? টাইনো না। যাই হোক, উনি মুখ ঘুরে আছেন মহিলা। তারা যদিও তাদের চাচা কিতাবা অনেক তখনই কেন বাড়ি কোন নাইনি? এই ঠান্ডা লাগে না? কম্বলের দরকার নেই, সাহায্য দরকার নেই? হ্যাঁ,
তুমি তো অন্য থাকো না নি? গোসল টুসল করো না তুমি? গোসল টুসল করো না? খাবার টাবার নাইনি? এই যে দেখেন এই বাচ্চাটার দিকে তাকান, এ তো মানুষ, এ তো কারো না কারো সন্তান, কিন্তু হয়তো মা বাবা না থাকার কারণে আজকে তার এই অবস্থা। হয়তো তার মা বাবা থাকলে হয়তো সেই রাস্তায় আসতো না। তার শরীরের অবস্থা, তার কাপড় চোপড় নেই, তারা কিন্তু এখানেই থাকেন। তা আমি আশা করবো আপনারা সবাই মিলে আসেন, তাদেরকে একটু সহযোগিতা করেন। এই রাতের বেলায় আসলে তাদেরকে পাওয়া যায়, দিনের বেলায় হয়তো বিভিন্ন জায়গায় তারা ভিক্ষা খুঁজেন, ভিক্ষা করেন। এই জায়গায় এসে তাদেরকে একটু কম্বল দিবেন। হ্যাঁ, কমলি লাগি, কমলি তো না দিবা মানছে, কম্বলের দোকান নেই। হ্যাঁ, অন্যজনে নিব কিনি, সেনে কিভাবে নিব? বাইরে মাসে যারা দিব অন আনিয়া দিব, তারা অন আনিয়া দিব, বুঝছো নি? তোমরা যারা খাইব তারা দিব, দিব তো আজকে দিব, কালকে দিব, কালকে দিব, আজকে তো দিত না, কালকে দিতে পারে, পরশুদিন দিতে পারে। দোয়া করো, দেখবা কেউ না কেউ দিব আনিয়া, ঠিক আছে? আমরা আছি রিকাবি বাজার পয়েন্ট, আপনারা দেখেন রিকাবি বাজার পয়েন্ট একদম কবি নজরুল অডিটোরিয়ামের উল্টো দিকে এবং মিরর ময়দান রাস্তার মুখেই কিন্তু আমরা আছি। তো আপনারা কম্বল দিবেন অবশ্যই, এই জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে না? তোমার কম্বল লাগবো নি? তোমার বাড়ি নাই নি? তোমার ফ্যামিলির কেউ নাই? আম্মা কোন জায়গায় থাকে? হ্যাঁ, থাকে কোন জায়গায়? ছোয়ারটায় থাকে নি তোমার আম্মা? যাই হোক, রাস্তায় থাকে না? তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই অবস্থা এবং পরিস্থিতি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, চাচা কিতা করো? রিক্সা চালাও নি? রিক্সা কিতা রাত্রে চালাও নি? এরা থাকে নি সবসময়? হ্যাঁ, এরা সবসময় থাকে না? আচ্ছা আচ্ছা, কিতা রাখবো কৌ? কিতা খবর বর? ও এরা যে হুতিছো এরা দেখাই রাখো একটু। এরা তো ঠান্ডা ঠান্ডা লাগে না নি? আজকে একটু কম আছে, কিন্তু এরা তো ঠান্ডা লাগে সব সময়, এরা তো রাস্তার থাকে। কিতা বাস আছে? বাড়ি কোন জায়গা? দিবা কই থেকে এলাই? ও স্কুলে চাকরি করেননি? এরা কিতা বলা থাকে নি অন্য রাস্তাত মানুষ থাকে? তো অনেক শীতের সময় থাকে না? এই চাচা এইখানে, এই যে এটা কি স্কুল? ওই স্কুলে চাকরি করেননি? পুলিশ লাইন্স স্কুল নি? তো উনি সবসময় দেখেন এরা যে এভাবে শুয়ে থাকে, এটা একটা প্রমাণ পেলাম আমরা। আমার বিশ্বাস আমার ভাই বোনেরা অবশ্যই সাহায্য নিয়ে আসবেন। আমরা আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা চাই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যেই জায়গায় আছি আপনারা দেখছেন যে এখানকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি। রাত প্রায় 1টা বাজে, 1টার সময়ও কিন্তু তারা রাস্তায় বসে আছে, দাঁড়িয়ে আছে এবং তাদের পেটে জ্বালা আছে। তারা হয়তো অপেক্ষায় আছে যে কোনো না কোনো ভাই, কোনো না কোনো মানুষ, কোনো না কোনো আল্লাহর বান্দা, কোনো না কোনো ধনী ব্যক্তি এখানে আসবে, তাদেরকে সহযোগিতা করবে, কম্বল দিবে, খাবার দিবে, সাহায্য দিবে, টাকা দিবে, পয়সা দিবে। সেই আশাই কিন্তু তারা এখানে বসে আছেন। আমরা কি পারি না তাদের জন্য কিছু নিয়ে আসতে? আমার ভাই বোনেরা, আপনারা অনেকেই অনেকভাবে সাহায্য করেন। আমি আশা করব আমার এই ভিডিওটি দেখে আগামীকালকে রাতে সন্ধ্যার পরে আপনারা আপনাদের আত্মীয় স্বজন দিয়ে তাদের জন্য খাবার অথবা কাপড় অথবা কম্বল আপনারা পাঠাবেন এখানে। অবশ্যই এই মুহূর্তে যে খাবারগুলো বা সাহায্যগুলো দিবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি করবেন, আপনারা খুশি হবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে দেখবেন। তখন কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর এই সমস্ত অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষ, রাস্তার মানুষ, তাদেরকে সহযোগিতা করে যান। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ হাফেজ।